আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যদি পারিবারিকভাবে বা বাণিজ্যিকভাবে নিরাপদ, অসময় এবং অতি উচ্চ মূল্যে যদি পুঁইশাক ডাটা বিক্রি করতে চান অথবা পারিবারিকভাবে খেতে চান, তাহলে আপনারা এভাবে দেখেন, সময় বুঝে কোন সময় আপনার বাজারে সবজির চাহিদা ব্যাপক থাকে এবং সবজি পাওয়া যায় না। আপনারা এভাবে যদি আধুনিক পদ্ধতিতে দেখেন, মালচিং ব্যবহার করে এভাবে যদি পুঁইশাক আবাদ করে আপনার অর্থের চাহিদা পূরণ করতে পারেন, তাহলে আপনারা কেন বসে থাকবেন? দেখেন প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একেবারে শুরু থেকে পুঁইশাক চাষের A to Z একেবারে মাটি প্রস্তুত থেকে এবং শেষ বিক্রি করা পর্যন্ত আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনারা এইভাবে যদি চাষ করেন, তাহলে আপনার পারিবারিক সবজির চাহিদা এবং বাণিজ্যিক আকারে সবজি, এখন বর্তমানে আমার 1 কেজি পুঁইশাক 80 টাকা বিক্রি হচ্ছে। আপনারা এইভাবে, আবার অনেক সময় দেখা যাবে 1 কেজি পুঁইশাক আপনি 10 টাকায় বিক্রি করতে পারবেন না, আপনার কাটার মজুরি হবে না। তাই আপনার সময় বুঝে আপনার এই পুঁইশাকের চাষাবাদ করতে হবে মালচিং দিয়ে আধুনিক পদ্ধতিতে। আপনারা দেখতে থাকুন এবং ফাঁকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এভাবে নতুন নতুন ভিডিও যাতে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা প্রথমত ট্রাক্টর দিয়ে একটি চাষ দিয়ে দেবেন, তারপরে আপনারা মাটি 2-3 দিন শুকাবেন। এরপরে আপনারা জৈব সার দিয়ে দেবেন, গুঁড়ি করে জৈব সারটি গুঁড়ি করে, অনেক পুরানো জৈব সার দেবেন যেন কাঁচা জৈব সার না হয়। জৈব সার দেওয়ার পরে আবার কয়েকদিন শুকাবেন। শুকালে আপনাদের এই জৈব সারে বিভিন্ন ছত্রাক থাকে, ভাইরাস থাকে, এই ভাইরাসটি রোদ্রে শুকিয়ে আপনার প্রতিরোধ হবে। এরপরে আপনারা রাসায়নিক সার দেবেন, টিএসপি, পটাশ, জিপসাম, বোরন, সালফার, এই 4-5 পদের সার মাটিতে ছিটিয়ে দিয়ে আবার ট্রাক্টর দিয়ে সুন্দর করে সমস্ত মাটিতে মিশিয়ে দেবেন কয়েকটি। যদি আপনাদের ট্রাক্টর না থাকে তাহলে কোদাল দিয়ে আপনারা মাটি চাষ দিয়ে দেবেন। এরপরে আপনারা দেখেন, পানি দিয়ে বেড তৈরি করে পানি দিয়ে মালচিং দিয়ে দেবেন। এই মালচিং কেন দেবেন? মালচিং দেওয়ার 3-4টি উপকার আছে, যে উপকার অনেক পরিশ্রম আপনার কমিয়ে দেবে। আপনি খুব সহজেই এই পুঁইশাকের চাষাবাদ করতে পারবেন। যেরকম 1 নম্বর সুবিধা হচ্ছে যে আপনি একবার যদি পানি দেন, তাহলে আপনার 15-20 দিন আর আপনার পানি দিতে হবে না। কারণ এই মালচিংয়ে উপরে একটি সিলভার কালার আছে, রৌদ্রু পড়লে রৌদ্রু তাপটা ভিতরে যায় না, উপরে উঠে যায়। এরপর আর দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনার কোনো আগাছা হবে না। আগাছা, আপনি এখানে যে খাবার দিছেন, এই খাবার আপনার গাছে একটানা 6 মাস পেতে থাকবে। এবং এরপরে তৃতীয় সুবিধা হচ্ছে আপনার পোকামাকড় হবে না। আগাছা যদি থাকতো তাহলে আপনার পোকামাকড়ের একটা আবাসস্থল হয়। এবার তৃতীয় সুবিধা হচ্ছে যে আপনার কীটনাশক অনেক কম লাগবে। কীটনাশক কম যদি লাগে, তাহলে আপনার সবজি সুস্থ থাকবে এবং দেখতে সুন্দর হবে। আপনি বিক্রি করেও মজা পাবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। মানুষ কীটনাশক মুক্ত খাবার পাবে এবং নিজেও খেতে পারবেন। যদি বাণিজ্যিক আকারে করেন, তাহলে আপনারা দীর্ঘমেয়াদী এই মালচিং দেওয়ার কারণে ফসল পাবেন। আপনারা মালচিং দেওয়ার পরে 15-20 দিন রেখে দিবেন। এরপরে আপনারা বাজার থেকে ভালো কোম্পানির পুঁইশাকের বিচি এনে 1 ঘন্টা রোদ্রে শুকাবেন। শুকানোর পরে আপনারা ছাওয়া জায়গায় নিয়ে বিচি ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর ভালো পানি দিয়ে আপনারা 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে লাস্টে একটি ছত্রাকনাশক দিয়ে 5 থেকে 10 মিনিট বা 20 মিনিট আপনারা হালকা একটু ছত্রাক দিয়ে লিটারে 1 গ্রাম দিয়ে আবার ভিজিয়ে রাখবেন।
ভিজালে হবে কি, আপনার বিসিতে যদি কোনো ধরনের ভাইরাস থাকে, ছত্রাক থাকে, তাও বিসি শোধন হয়ে যাবে। তারপরে আপনারা এখানে এনে এই 2 মালচিংয়ের ফাঁকে একটি কৌটো দিয়ে টেনে নিচু করে হালকা গুঁড়ি মাটি বা জৈব সার দিয়ে বিসি ফেলাবেন। ফেলানোর পরে আবার একটু গুঁড়ি মাটি দিয়ে ঢেকে দিবেন। এরপরে পানি দিয়ে দিলেই দেখবেন 2-4 দিনের ভিতরে আপনার প্রত্যেকটা গাছ ফুটিয়ে গেছে। ফোটানোর ঠিক 5-7 দিন পরেই আপনার একটি ছত্রাক কার্বনডাইজিন গ্রুপ, আপনার ইমিডাক্লোরোপিড অথবা ম্যানসার, বিভিন্ন ছত্রাকনাশক আছে, এর একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। এরপরে যখন 15-20 দিন হবে তখন আপনারা ইমিডাক্লোরোপিড এবং একটা ছত্রাকনাশক স্প্রে করে দিলে আপনার গাছ নিরাপদ থাকবে, পোকামাকড় মুক্ত থাকবে। এভাবে 20 দিন 25 দিন পর পর আপনারা ওষুধ এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। দেখবেন 40 দিনের ভিতরেই আপনি পুঁইশাক হারভেস্ট করতে পারবেন। এভাবে যদি আপনারা মালচিং দিয়ে করেন তাহলে আপনার এই ভিতরে আগাছা হবে না। আপনার এই পুঁইশাক লং টাইম আপনাকে পুঁইশাক দেবে। এবং আপনার এর যদি কোনো ধরনের রোগে আক্রান্ত হয় তাহলে আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ স্প্রে করবেন। গুড়ি যত পোকা আছে এগুলো আপনার এই ইমিডাক্লোরোপিড দমন করবে, এবং পাশাপাশি একটি ছত্রাকনাশক স্প্রে করবেন। তাহলে আপনার গাছের খুবই সুস্থ থাকবে আশা করি। এবং মাঝে মাঝে যদি এভাবে 2-1টি ডাটা ফেলান, এর একটি ডাটার দাম এখন বর্তমানে এর একটি ডাটা 1 পিস ডাটার দাম 50 টাকা বিক্রি করতে পারবেন। এভাবে যদি আপনি মাঝে মাঝে ডাটাও ফেলান তাহলে আপনার পারিবারিক চাহিদা পূরণ হবে এবং বাণিজ্যিক আকারে আপনারা ভালো লাভবান হবেন। যার যেরকম জায়গা আছে, আপনার যদি সামান্য জায়গা থাকে, অল্প জায়গা থাকে, এইভাবে আধুনিক পদ্ধতিতে আপনারা মালচিং ব্যবহার করে আপনারা পুঁইশাক, ডাঁটা এভাবে আপনারা খেতে পারেন এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন। বাণিজ্যিক আকারেও আপনারা লাভবান হতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের জানাচ্ছি, আপনারা বসে না থেকে আপনার যার যতটুকু জায়গা আছে সেই জায়গাটা আপনারা কাজে খাটিয়ে আপনারা টাকা উপার্জন করুন এবং টাকা অপচয় রোধ করুন। আসসালামু আলাইকুম।